দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাবো, আমাদের খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করছেন। সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করছেন, তাই উপস্থিত সমস্ত দর্শক মন্ডলী আপনাদের এই উজ্জ্বল মুহূর্তটাকে আপনারা সাথী করে রাখুন। আমাদের কমিটির সমস্ত ছেলে যারা সদস্য আছেন, মালাগুলো আমরা ওইটা ওখানে রেখে দাও। একটা ফিবের আছে ছোট আমাদের মধ্যে বেহুলা শ্মশানে সার্বজনীন শ্রী শ্মশান কালী পূজায় এই সুন্দর মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়। ওনাকে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের এই মায়ের পূজাকে আরো সর্বাঙ্গ সুন্দর করে তুলবে এই আশা রাখি। যেভাবে উনি প্রতিটা জায়গায় নিজের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে উনি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমরা স্বেচ্ছাসেবক মন্ডলীতে যারা আছে আপনারা সর্বাঙ্গ সুন্দরভাবে সহযোগিতা করুন। আমাদের কমিটির যারা বিশেষ সদস্য আছে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা সম্মানীয় বিধায়ক মহাশয়কে সম্ভাষণ জানানোর জন্য সম্পূর্ণ এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খানাকুল বিধানসভার মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়। যার উজ্জ্বল উপস্থিতিতে বেহুলা শ্মশানের প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এই উজ্জ্বল মুহূর্তে সাক্ষী হয়ে আছেন, আপনারা ছেড়ে রাখবেন। সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন সেই সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়কে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। এলাকাবাসী যারা উপস্থিত আছেন, কি নাম আপনার কি নাম? আমরা সম্মানীয় বিধায়ক মহাশয়কে আমাদের কমিটির এই সুন্দর মুহূর্ত আনন্দিত ওনাকে আমাদের এই পুজো মণ্ডপে পেয়ে। উনি সবসময় আমাদের পাশে থাকেন।
আমাদের সকলের সাথে সম্মানীয় বিধায়ক মহাশয় ওনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাবো। উপস্থিত দর্শক মন্ডলের প্রতি আগ্রহে ওনার কথা শোনার জন্য অনেক আগ্রহে অপেক্ষা করছেন। প্লিজ কিছু বলবেন। আমাদের ছেলেগুলোকে সব দেখে এখানে উপস্থিত সকল সবাইকে আমি প্রতি বছরই আসি, এটা আমাদের একদম নিজেদের পুজো। আমি এই পুজোটাকে নিজেদের বলি প্রথম থেকে মনে করি, আর আমি আসিও, প্রতিদিন আসি, প্রতিবারই আসি, খুবই ভালো লাগে। আজকে যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মায়ের কাছে কামনা করি। মা যেন সকল ভালো রাখে, সুস্থ রাখে। মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গের পরিবর্তন এসেছে। চাপড়ে দিয়ে দিকে আশীর্বাদ করেছে। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমার কিছু বলবো কিছু আমাদের এই রাজবাড়ি যে এলাকা, রাজবাড়ি এলাকা প্রাচীন, এই এলাকায় প্রাচীন সংস্কৃতি আর এই সংস্কৃতিকে তুলে ধরার জন্য রাজা রামমোহনের এই ভূমিকে আরো উজ্জ্বল করার জন্য আমাদের মাননীয় রেলমন্ত্রী ঘোষণা করেছেন রাজবাড়ি পর্যন্ত রেল আসবে। কাজও শুরু হচ্ছে, আপনারা সকলে জানেন। যারা জমি যাদের জমির উপর দিয়ে যাচ্ছে তাদের শুরু হয়েছে। এরকম অনেক অনেক সমস্যা আমাদের সমাধান হতে চলেছে। আর আমাদের সমস্ত নদীগুলোর উপরে ব্রিজ বানাই, আমাদের সংকল্প হাসপাতালগুলোকে পুনরায় আমাদের নতুন ভাবে চালু করা, বাস এখানে পরিকাঠামোগত জায়গা পৌঁছানো, এগুলো আমাদের সংকল্প। সেই সঙ্গে বাইরে এই সময়ে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে, বয়স্ক মানুষদের সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তো অনেক অনেক সমস্যা আছে, সমস্যাগুলো আমরা ধীরে ধীরে দূর করবো। মায়ের কাছে কামনা করি, মায়ের কাছে ভালো লাগে, সুন্দর লাগে। আমাদের সংকল্প সেগুলোকে করার জন্য আমাদের শক্তি দেয়। এই আশায় এই এলাকার প্রত্যেকটি নাগরিককে আমার ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। জয় মা কালী, জয় শ্রীরাম, জয় কমিটির পক্ষ থেকে তাদের কাছে এই মুহূর্তে একটি বিশেষ আবেদন আছে। বেহুলা শ্মশানে মায়ের যে মন্দির, সেই মন্দির নির্মাণের গল্পে ওনার কাছে একটু আবেদন আছে। উনি যদি সেই আবেদনে সাড়া দেন, আমরা সেই আশা রাখছি। নিশ্চিতভাবে আমি আমার এক মাসের টাকা ঠিক আছে। সম্মানীয় বিধায়ক, সম্মানীয় বিধায়ক, সকলের নাতি, সকলের দাদা, সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়কে আমরা পূজা কমিটির পক্ষ থেকে একান্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি আমাদের মন্দির নির্মাণ করবে। আচ্ছা, বক্সটা বাজিয়ে দেন, বক্সটা চালিয়ে দেন। আপনাকে অনুরোধ করি, বক্সটা চালিয়ে দেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
The baseline